introduction. Welcome to Chader Hart. Thank you. प्रणाम बाबू मशाइरा एक के আমি মদন দুর্গাপূজা চলে গেছে কিন্তু শিউলি ফুল কিন্তু এখনো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তাতে পুজো পুজো গন্ধটা যেন যেতেই দিচ্ছে না ব্যাঙ্গালোর থেকে। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে স্যাটারডে মর্নিং, আর মর্নিংটা একটু অন্যরকমই হয়ে গেল আমাদের জন্য। আজকে আমরা বেরিয়েছি মর্নিং ওয়াক করতে অনেক মাস বাদে, তাই না বলো? আর একজনকে আমি টেনে টেনে উঠিয়েছি, চলো 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 আজকে যাবো। আমি এমনি ঘুমিয়েছিও কালকে রাতে দেরি করে, ও তো ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়েছি দেরি করে, তারপর হঠাৎ করে ডেকে উঠিয়ে দিয়েছে, দেখে চোখটা আর খুলতে পারছিলাম না, কিন্তু ভালো লাগে সকাল সকাল বেরোলে। তারপরে সামহাও আমরা বেরিয়েছি, তখন এখন বাজে হচ্ছে অলমোস্ট 7টা অ্যাকচুয়ালি বেজেও গেছে, কিন্তু বাইরে ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে না, আকাশটা পুরো একটু মেঘলা মেঘলা হয়ে আছে, কুয়াশা পড়ে রয়েছে, আর কিন্তু ঠান্ডা আছে, রোদ বেরিয়ে যাবে অফকোর্স, ঠান্ডা আছে ব্যাঙ্গালোরে। আমরা আজকে হাঁটতে হাঁটতে চলে এসেছি দ্য ইডলি বার। এটা হার্লুর রোডের উপরে, হার্লুর লেকের থেকে একটু এগিয়ে এসে এখানে সেটাই দেখাচ্ছি। এখানে রয়েছে ইডলি বার, আর এখানে ইডলি বারের মেনুটা তার পেছনেই আছে, 30 ইডলি, ঘি কড়ি ইডলি, উপমা, আর এখানে যেটা চা কফি, তার উপরে শিরা, সবই গুড় দিয়ে বানানো, তার সাথে বাটার দোসা, প্লেন দোসা এসব তো রয়েছেই। তো রিনি এখানে নিয়েছে 30 ইডলি। দেখতে ইডলিটা যদিও সুন্দর, খুবই সুন্দর, প্লেটের মতো লাগছে। আর আমি নিয়েছি একটা ঘি মশালা দোসা। তো অপেক্ষা করি, ওই তো হয়ে গেছে আমার মশালা দোসা। ভালো, জানো এটা খাওয়া যেতে পারে। ইস গটর গটর করছে, ওই সাইডের প্লেটে যাবে নাকি? ওই সাইডের টেবিলটাতে যাবে, এটাতে চলে আসো, কিন্তু ওদিকে ধুলা থাকবে আবার। চলো এটা নিয়ে অন্য টেবিলে শিফট হয়ে যাই। কেন না, আমি ইডলি টেস্ট করবো। আরে এনিওয়ে, তার সাথে আমি এখানে দুটো গাছের ডাল জোগাড় করে নিয়েছি। একটা তো জবা ফুল গাছ, দেখে বুঝতে পারছো, লাল জবা। আরেকটা নিয়েছি ব্লিডিং হার্টসের ডাল। ব্লিডিং হার্টসের ডালটা একটা খুঁজে পেয়েছি, সেটাই নিলাম। হ্যাঁ খাও, কিন্তু দোসা না, তুমি তোমার ইডলি খাও। ব্রেকফাস্ট করে তারপরে সবজি বাজার করে ঠাকুরের জন্য ফুল কিনে একসাথে সব কাজকর্ম সেরে বাড়িতে ঢুকছি। আমি জাস্ট এই কথাটাই বলতে যাচ্ছিলাম যে আজকে সকালটা খুব প্রোডাক্টিভ হয়ে গেছে। ওয়াক করা মানে নিজেদেরও ওয়াক হয়ে গেছে, শরীরটাও একদম ছেড়ে গেছে, তার সাথে বাজার হাট সব হয়ে গেছে। রিনি বলছে এখনই বাড়িতে গিয়ে রান্না চাপিয়ে দেবে, কারণ আমাদের এমনিতেও একটু তাড়াতাড়ি বেরোনোর আছে। আমাদের ধরে নাও অ্যারাউন্ড 3টে আমাদের বেরোতে হবে। জানোই, তোমরা আমাদের ব্লগ তো দেখেইছো। আর আজকে তো স্যাটারডে, তা আজকে শনিবার 23শে নভেম্বর। আজকে হলো ছাদের হাট, যেটা আমাদের যেই লোকেশনে আমাদের বিজয়া সম্মিলনীটা হয়েছিল, সেই একই লোকেশনে ছাদের হাটটা প্ল্যান করা হয়েছে। তো আমরা যাচ্ছি, আমাদের ফার্স্ট টাইম ছাদের হাটে যাওয়া। রিনি হয়তো ওখানে গান টানাও গাইতে পারে। রানাদা স্পেশালি বলে দিয়েছে যে রিনি গান গাইবে, তো আমি বলছি আমি জানি না, আমি আসছি মজা করতে, আমি মজা করতে যাব। এনিওয়ে, তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের 3টের সময় এখান থেকে বেরোতে হবে। প্রচণ্ড দূর জায়গাটা আমাদের এখান থেকে, প্রায় সেই 2 ঘন্টার কাছাকাছি তো লেগেই যাবে। তো সেই হিসাবেই বেরোবো। তো 3টের আগে বের হতে হলে, মানে 3টের সময় যদি বের হতে হয়, 3টের আগে মানে অ্যারাউন্ড 2টোর সময় 2টোর থেকে রেডি হতে হবে 3টের সময় রেডি হয়ে থাকার জন্য। 2টোর থেকে রেডি হতে হলে 2টোর আগে লাঞ্চ টাঞ্চ সব শেষ করে নিতে হবে, আবার একটু রেস্ট করার জন্য একটু সময় বের করতে হবে। তো সব মিলিয়ে মোটামুটি ধরে নাও 1টার মধ্যে খাওয়া দাওয়া শেষ করতে হবে। তো সেই হিসাবেই রিনি প্ল্যান করেছে গিয়েই নাকি রান্না চাপিয়ে দেবে। ভালো, একদিকে সব কিছু সুন্দর মতো
সময়ের আগে হয়ে গেলে একটু হাতে সময়টাও পাওয়া যাবে। কারণ রিনি যতক্ষণে এগুলো রান্নাবান্না করবে করবে, আমি ততক্ষণে ভাবছি ব্লগগুলোকে এডিট করা, রেডি করা, এগুলো করে ফেলি। একটা কথা, আমাদের মায়েরা কিন্তু সবসময় ঠিকঠাক বলে যে সকাল সকাল উঠবে তাহলে সব কাজ সময় মতো সুন্দরভাবে হবে। এখন বাজে হলো 9:30, ব্রেকফাস্ট তো অলরেডি হয়েই গেছে। আর এখানে দেখো সমস্ত সবজি যা কিনে এনেছি এগুলোকেও শর্ট করে নিচ্ছি, রান্নাটা বসিয়ে ফেলবো। এতক্ষণে কি করলাম জানো তো, পুরো কিচেনে বাসন টাসন পড়েছিল, কালকে রাতে আর ইচ্ছেই করেনি। জানি না কেন ফ্রাইডে নাইট আসলে আমি একটু লেজি হয়ে যাই, কারণ পরের দুদিন বাড়িতে থাকবো বলে না, ইচ্ছেগুলো হয় না যে কিচেনে গিয়ে কাজ করি। এখন পুরো কিচেনে স্ল্যাব, গ্যাস আমি এগুলো সব ক্লিন করলাম, বাসন টাসন সব ধোয়ার ডান। এখন জাস্ট রান্নাটা বসাবো। রান্নার আজকে ঝামেলাটা কমও বলবো না, কারণ নিরামিষ বানাতে কিন্তু বেশ সময় লাগে, বাট হয়ে গেলে হ্যাঁ কাজটা কমপ্লিট। আর এই দেখো খুব সুন্দর একটা পেঁপে নিয়ে এসেছি, আমার ভীষণ ভালো লাগে পাকা পেঁপে খেতে। আর এটা খুব ইজি হয় অফিসে নিয়ে যাওয়ার জন্য। মাঝখানে কদিন আমি কিছুই নিয়ে যেতে পারিনি, কারণ পেঁপে ভালো পাচ্ছিলাম না অনলাইনে, তো এটা একটা ভালো সুবিধা হয়ে গেছে। আর রিমো আমি ডিসকাস করে এনেছি হলো মোচা, এটা হয়তো খুলেই যাচ্ছে। মোচা আমার বাড়িতে কিন্তু রিমোই ছাড়ায়, আর আমার শিলিগুড়ির বাড়িতে কিন্তু বাবাই ছাড়ায়। তো এই দুটো কাজ হচ্ছে আমরা বড়দের দিয়ে করাই, আমি আর মা। তো এটা একদম প্যাটার্ন। আমি বললাম তুমি ছাড়াবে তো মোচা, তাহলেই আনা হবে। তো আনা হয়ে গেছে, তো এই সপ্তাহে একদিন মোচাও বানানো হবে। আজকের মেনুতে থাকবে লাউ দিয়ে মুগ ডাল আর পাঁচমিশালি তরকারি। মাঝখানে একটু অফিসের কাজ পড়ে গেছিল, তার আগে সবজিটা অনেকটা কেটে রেখে গেছিলাম। এইখানে দেখো পাঁচমিশালি তরকারির ব্যবস্থা আছে, হলো শিম, ফুলকপি, মূলো, আলু, কুমড়ো আর বেগুন, পুরো 5-5টা সবজি। এই প্যানটাতে না এই পাঁচমিশালি এ ধরনের রান্নাগুলো না খুব ভালো হয়, এত সুন্দর মজে যায় জিনিসটা। তো আমি এখন জাস্ট এটাকে ঢাকা দিয়ে দিয়ে রাখছি। আর এই সাইডে আমার লাউ দিয়ে মুগ ডাল সেদ্ধ হয়ে গেছে, ফোড়নটা দেওয়া খালি বাকি। প্রোডাক্টিভিটি নিয়ে কত লেকচার দিয়েছি তোমাদেরকে সকালে, সেই 12টা বাজালাম। আমি ভেবেছিলাম হয়ে যাবে, আসলে মাঝখানে এমন দুটো কাজ পড়ে গেল অফিসের, আর সেটা মানে সেটা শুধু আমার রিলেটেড ছিল না, যাদের সাথে রিলেটেড ছিল তারা এত লেট করলো, আলটিমেটলি আমারও লেট হয়ে গেল। এখন জানি না কি করে কি সব ম্যানেজ করবো। আমার আবার মন্দিরেও যাওয়ার আছে এখন, মানে নিঃশ্বাস ফেলার সময় নেই, খুব তাড়াতাড়ি কাজগুলো করতে হবে। তরকারিটা আনতে আনতেই একজন থেকে খাওয়া স্টার্ট করে দিয়েছে। মানে আমার খিদা পেয়ে গেছিল কোন 8:30টার সময়। এমনিতে দেখো আমি আজকে খুব তাড়াতাড়ি ব্রেকফাস্ট করি না, হয়েছে। আমি ব্রেকফাস্টই করি না। 8:30 আমাদের ফিনিশ আজকে। 8:30টার সময় আমরা বাড়িতে ঢুকে গেছি। হ্যাঁ যাই হোক, ডালটা খুব ভালো হয়েছিল, রিনিকে এটাই বলছিলাম, ডালটা না খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। থ্যাংক ইউ। মুগ ডাল উইথ লাউ আমার তো খুব ভালো লাগে। আচ্ছা, আর এটা হচ্ছে ফাইনাল লুক, পাঁচমিশালি তরকারি। খুব ভালো হয়েছে, সব ভালো হয়েছে। সব ভালো আছে, কোনটা নেব বুঝতে পারছি না। আচ্ছা সব তুমি খেতে পারবে। সবই খেতে পারবো, আগে কোনটা নেব? ডালের সাথে এই জন্য একটা ভাজা থাকে মানুষের। আচ্ছা না, দিস ইজ দ্য রিজন, বাঙালি বাড়িতে ডাল হলে একটা ভাজার মতো কিছু থাকে, যেটার সাথে ডালটা চলবে, তারপরে বাকি জিনিস আসে, তরকারি পরকারি। আমি 5 পদে রান্না করতে পারছি না। করতে হবে না, বললাম তো, বলার কথা বললাম আর কি। বিকেল এখন 4:15 বাজে, আমি রেডি, আর ছাদে এসেছি আমার সব থেকে অপছন্দের কাজটা করতে। কাপড়গুলো তোলার ছিল, তো কাপড়গুলো তুলে নিলাম, নাহলে রিনি সেই জায়গায় রেডি হয়ে তারপরে উপরে আসতো, আরও বেশি লেট করতো। তো সেই সুযোগটা আর দিচ্ছি না, আমি কাপড়গুলো তুলে নিয়ে যাচ্ছি, যদিও আমাকে একবার মনে করিয়ে দিয়েছে। তো এখন যাই, ও ততক্ষণে হোপফুলি রেডি হয়ে যাবে আগামী নেক্সট 5-10 মিনিটে। ও রেডি হয়ে পড়লে তারপরে আমরা বেরিয়ে পড়বো। আমি অনেকক্ষণ ধরে রেডি হয়ে বসে আছি বাইরে হয়ে, তো দেখা যাক, আশা করছি 4:30টায় বেরিয়ে যেতে পারবো। এখন রেডি হয়ে বেরোলাম আমরা অনেক দূরে যাওয়ার জন্য, অনেক দেরি করে না, অনেক দেরি হয়। আবার টুইনিং হয়ে গেছে, জিন্সের জ্যাকেট, ডেনিম জ্যাকেটস পরে বেরিয়েছে। আমাদের ভিডিওটাতে দেখতে পুরো ব্লু ব্লু লাগছে, বাট নো, আই এম ওয়ারিং আ ড্রেস, একটা বটল গ্রিন কালারের ফ্লোরাল প্রিন্টেড ড্রেস পেয়েছি, যেটা আমার ভীষণ ফেভারিট। এটা আমার আই থিঙ্ক 5th ইয়ার হচ্ছে এই ড্রেসটার, লাইফস্টাইল থেকে কিনেছিলাম। তোমাদের একটা ফটো দেখিয়েছিলাম, আমাদের ডেটে গেছিলাম আমরা ইয়ে করতে, সেই ডেটে এই ড্রেসটাই পরা, আর ওই ডেটে যাওয়ার জন্য এই ড্রেসটা কিনেছিলেন। ইয়েস, আমার ভীষণ ভালো লেগেছিল। লাইফস্টাইলে তো অফকোর্স কালেকশন খুব ভালো, আর তখন আমি থাকতাম ওর পাশেই, যা হয় আর কি মেয়েদের। আমার কাছে কিছু নেই পরা, অফিস থেকে বেরিয়ে ড্রেস কিনে তারপরে রেডি হয়ে তারপরে বেরিয়ে গেছি। আই এম হ্যাপি যে আজকে আমি এই ড্রেসটা পরতে পেরেছি, কারণ কি এটা সত্যিই পরা হয় না, কারণ আমার কাছে পরার কিছু পারছিলে না এতদিন। হ্যাঁ, সেটা বলা যে তুমি পরতে বিচ ভাইব দেয়, এটা একটু মানে একটু ক্যাজুয়াল পার্টিজ এসবে ভালো লাগে, বাট এরকম মন না এর মধ্যে হচ্ছে। তো এই চান্সে তো আর ছাড়লামই না। রিমো পরেছে আজকে, আমি পরেছি রিনিরে দেওয়া একটা শার্ট, লাস্ট ইয়ার না এটা? হ্যাঁ, লাস্ট ইয়ার কিনেছিলাম আমরা। ইয়েস, সো উই আর রেডি। এনিওয়েজ, কি পরেছি না পরেছি ইজ নট ইম্পর্টেন্ট।
বের হচ্ছি অ্যাকচুয়ালি জাস্ট রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের সাথে আড্ডা মারার জন্য কি গল্প করবে এটাই একটা চুজ করে নিল যে কি পড়েছি না পড়েছি। অবভিয়াসলি কি পড়েছি সেটা আমি জানাই সব সময়। ভীষণ লম্বা রাস্তা কভার করছি আমরা, এতক্ষণে কাডুগড়ি এসে পৌঁছেছি, বাজে 6:10। এখনও এখান থেকে আরও 15-20 মিনিট লাগবে আমাদের ভেনিউ পৌঁছাতে। চলো এই জার্নিটাই এনজয় করি। গত 1.5 ঘন্টা ধরে আমাদের জার্নি চলছে। এসে পৌঁছেছি আমরা ভেনিউতে ফাইনালি। কোন দিকে? এদিকেই তো। ও পায়া, এটা একটু দেখো ফিল নিতে পাও কিনা। হ্যালো হোস্ট। আচ্ছা তুমি কি এখানে এইভাবেই দাঁড়িয়ে থাকবে? তুমি কি এদিকেই? তোমার ডিপার্টমেন্ট এটা? আর তোমার পার্টিসিপেশনটা এখানেই? অ্যাকশন। ওয়েলকাম টু ছাদের হাট। থ্যাংক ইউ, ইটস অ্যান অনার। আচ্ছা আমি হলো দুজন একসাথে এদিকে এদিকে হয়ে গেছে। আর এখানে যে স্পেশাল ফুড কাউন্টারটাতে মেনুগুলো দেখিয়ে দিই। দিদি আপনার দোকানে গিয়ে খাবার আছে একটু দেখায় সবাইকে। ঝালমুড়ি, ফুচকা, আলু কাবলি, দহি বড়া, চা কফি আর ওয়াটার। হেভি হেভি। আরে বাপরে, এটা বিশাল ব্যাপার, এটা বিশাল একদম। আচ্ছা ডুয়ার্সের কোন কোন বাগানের? আচ্ছা আমরা খুব মকাই বাড়ির চা খাই। মকাই বাড়ি আছে, এখন অনেক পাহাড় আছে। চা সেটাই দেখছি তাই। এটা হচ্ছে একদম হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি। এটা হচ্ছে গিদ্দা পাহাড়ের টি। আচ্ছা গিদ্দা নাম শুনছি। সেকেন্ড ফ্লাশ, এটাও দার্জিলিং টি। আচ্ছা এটা একটা বেস লেভেল দার্জিলিং। আচ্ছা এখানে তোমাদেরকে একটু ইনফরমেশনটা দিয়ে দিই। এখানে দেখো ফোন নম্বর অ্যাভেলেবেল আছে, নিচে দুটো ফোন নাম্বার আছে। তো এখানে আন্টির সাথে দেখা হলো। আন্টি তোমার নামটা একটু বলো। পিয়ালি। আর তোমার নাম? আন্টিরা আমাদের ব্লগ দেখে, আর সব থেকে আগে শুটকির কথা হলো, ওই যে আঙ্কেলকে দূর থেকে দেখতে পাচ্ছি আমি। শুটকি একটা কিছু করতে হবে, বুঝতে পারছো তো? শুটকি তুমি আমাকে আগে বলতে পারতে, আমি তাহলে নিয়ে আমাদের বাড়িতে না শীতল বানানো, আমাদের বাড়িতে শীতল বানানো আছে, শীতল শুটকি বানানো আছে বাড়িতে। শীতল শুটকি পাঠাতো সব আমাদের আত্মীয়-স্বজন সব গুয়াহাটি। আচ্ছা আসামি বেশিরভাগ পাঠাতো। পোস্টম্যান বলতো যে আপনাকে যিনি পাঠিয়েছেন এই জিনিসটা আমি টাইম দিয়ে। দারুণ লাগছে খেতে কেমন হচ্ছে সেটা দেখতে হবে। হ্যাঁ বলে না, আমার মুখে এমনি জল পড়ে। চিনি ছাড়া চা, চিনি দেওয়া চা। আরেকটা চামচ। আর চামচ কেন? আমি একাই তো খাবো। না আমি পাবোই পাবো, বাটিটাই নিয়ে নেবো এরকম করে। না 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 সিরিয়াসলি এখানে করলেই মজা হতো বলো, একদম ছাদের হাটের মজাটা আসতো এখানে। আর এখন হাওয়াটাও খুব একটা চলছে না, ভালোই লাগতো। হ্যাঁ গেলবার আমরা তো আসতে পারিনি। মোটামুটি বেশ ভিড় জমে গিয়েছে, ফ্লোরও মনে হচ্ছে রেডি। হোস্ট হাতে মাইক নিয়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর এখানে সবাই বেশ বসে গেছে নিজেদের নিজেদের জায়গাতে। তখন সব করে মনে হয়েছিল কিছু একটা করি। তখন আমরা যে বাড়িটায় থাকতাম, তো বাড়ির একটা ছাদ ছিল, তো আমরা এই ছাদটাকে ইউজ করে আমরা যদি কিছু করতে পারি, তো নাম দিলাম হচ্ছে ছাদের হাট। ছাদে হাট বসছে সেরকমই একটা ব্যাপার। তো ওই যে এখানে রাজুদার পরোটা নয়, 30 টাকায় 3টে হবে না, ডিমোপি নেই, কিন্তু আরো অনেক কিছু আছে। তোমরা যদি চাও ট্রাই করতে পারো, অনেকে অলরেডি ট্রাই করছে। যাই হোক 6টায় স্টার্ট করতে গিয়ে আমরা 8টায় স্টার্ট করছি। নামদালেস শুরু করি। তো কবিতার নাম খালি খাও। আমাদের সবার জীবনেই এরকমই কিছু না কিছু ছেঁড়া বা খালি খাম রয়েই গেছে, যেই মানে বইয়ের পাতার ভাঁজে বা আমাদের কোনো বুক শেলফে যে খালি খামগুলো আর কোনোদিনও খুলে দেখা হয় না, দেখি না আমরা। লিখব তবে এক পৃথিবী আলোর গতি দেবে, প্রচুর ছড়ানো। আমার সাথে রাজ্জাকে আমি শ্রেয়া নাগর, ফোক সিঙ্গার। তো আমি একটা ফোক গান দিয়ে স্টার্ট করছি।
জাদু করিয়া গো বন্দে মায়া লাগাইছে ও বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে বন্দে মায়া লাগাইছে পিরিতি শিখাইছে দেওয়ানা বানাইছে কি জাদু করিয়া গো বন্দে মায়া লাগাইছে আজ গুন 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 যে আমারে গুঞ্জন গানের সুরে পেলাম এই গান গানের নিমন্ত্রণ। সহজ পাঠ জিনিসপত্র জুটিয়ে এনে গ্রামের মানুষ বাঁচে কেনে উচ্ছে বেগুন পটল মূলো বেতের বোনা ধানা মূলো সর্ষের ছোলা ময়দা আটা শীতের রাতের নকশা কাটা ঝাঁঝরি করা বেরি হাতা শহর থেকে সস্তা ছাতা কলসি ভরা এখো ঘুরে মাছি যত বেড়ায় উড়ে খড়ের আটি নৌকা বেড়ে আনলো ঘাটে ছাসির মেয়ে অন্ধকানায় পথের পরে গান শুনিয়ে ভিক্ষে করে পাড়ার ছেলে স্নানের ঘাটে জল ছিটিয়ে সাঁতার কাটে। কি বলবো, শপিং করতে আমি একদম ভালোবাসি না, আর আমি ভীষণ মিষ্টি খেতে ভালোবাসি। সেকেন্ডটা মিষ্টি। That was so easy. আমি মাছ খাই না, আমি খুব অ্যাডভেঞ্চারাস, আর আমি ব্যাঙ্গালোরে অ্যাক্টিভ আছি। হ্যাঁ, তুমি বলো। বলো নিশ্চয়ই। আরে কেন বলো না, আমি তোর বাবার বয়সী, তুই আমাকে ইন্ট্রোডিউস কর। আরে যাই হোক, এখানে কলকাতা থেকে। তো এই যে দেখো, এগুলো তো আমাকে ডিটেলসগুলো দিতে হবে, তবে না আমি ভালো করে ইন্ট্রোডিউস করাতে পারবো। এখন তো বোমসান্দার কাছে আছো। আমার একটা পেস মেকার লেগেছে, মেয়ে বলেছে আর কোথাও না, কলকাতাতে ভুল লাগিয়েছে, মানে খুবই খারাপ পরে বলবো। এখন আমাদের সাথে আছে শর্মিলা আন্টি আর আঙ্কেল, এনারা দুজনেই কলকাতা থেকে। হ্যাঁ, টিটু কাকু। আর পিছনে প্রচন্ড ব্যাকগ্রাউন্ডে আওয়াজ হচ্ছে, প্লাস আমি জোরে জোরে বলছি। এই আন্টি আমাদেরকে অনেক আগে কমেন্ট করে বলেছিল যে আন্টির মেয়ে কাসামানা হালদিতে থাকে, তখন থেকে আমাদের এত কিউরিয়াসিটি। তারপর দুজনকে সামনে পেয়ে গেছি, ভীষণ ভালো লাগছে। আর আমার তো এত ভালো লাগছে, আঙ্কেল আমার হয়ে হয়ে রিমোকে বকা দিচ্ছে, বেস্ট আঙ্কেল। হ্যাঁ, একটু ভিডিওতে বকে দাও, একটু ভিডিওতে বকে দাও ওকে। হ্যাঁ হ্যাঁ, আমি খুব ঘুমোই, আর আমি ভীষণ শপিং করতে ভালোবাসি। আর 3 নম্বর হচ্ছে আমি একদম কথা, আচ্ছা আমি একদম রাগ করি না। দেখো লাস্টে যেটা ভেবে বলেছ সেটাই, লাস্টে যেটা ভেবে এত চিন্তা ভাবনা করে বলতে হয়েছে সেটাই ভুল হবে। ভেবে বলতে হয়, 3টে স্টেটমেন্ট বলতে হবে নিজের বিষয়ে, 2টো সত্যি, 1টা মিথ্যে। সবাই গেস করবো আমরা। তো আমার নাম অপর, তো আমি বাচ্চা থেকে আছি। আমার ট্রাভেলিং করতে ভালোবাসি, খাওয়া দাওয়া মানে অতটা নয়, বাঙালি খাওয়া দাওয়া ছেড়েই দাও। আমি অ্যাকচুয়ালি ছোটবেলা থেকে সাউথে থেকে। শ্রীতমাদি, এখানে কি পড়াশোনা চলছে? সরি সরি, আপনাদের চাপের ঘাটে এসে নৃত্য করবো এবং প্রকাশী রঙের হিসেবে গৌরব করছি।
এবং এখানকার বাঙালি কালচার সেটা আমি ফিল করছি যে কত সুন্দর। কারণ হচ্ছে কি অদ্ভুত জিনিস, আপনারা বাইরে আছেন, এখানে আছেন, সেই বাংলার সুযোগ সুবিধা, বাংলার সাংস্কৃতিক সুযোগ সুবিধা আপনাদের নেই, তার মধ্যেও আপনারা বাংলা ভাষার চর্চা করছেন। আমার সবচেয়ে আনন্দ লাগলো যখন এই ছোট ছোট ছেলে মেয়েগুলো এখানে দৌড়াদৌড়ি করছে, কথাও বলছে, ওরা বাংলায় কথা বলছে। কি অদ্ভুত, বাড়িতে বাংলা চর্চা হচ্ছে। আমি মদন, ঈশ্বর ভূতন মন্ডলের সেটা ছেলে মদন মন্ডল, বাড়িতে করে বেশ হাসনাবাদ লাইনে যাতায়াত আছে বাবুমশাইতে। হাসনাবাদে নেমে গান পার হই, হাঁটা ধুবি, সুস্তি মাথার উপর করবে কই খালির ভিড়। একটু পা চালান বাবুমশাইরা, আর যে দেখতেছেন জোড়া খেজুর গাছ এ রাস্তার মোড়ে, হাতে রেখে যত এগোবে আপনি বসবেন, আপনি তেঁতুলে মিষ্টি দিচ্ছেন। বিদ্যাপতি বলছি মশাই, ধরুন যেতাম দাবাসে 19টি বার নাচে কেসে ঘাড় হয়ে থামলো শেষে। মানুষ শোনায় বাইগোলটা, একটা পাগল আরেকটা গোয়া, আরেকটা ছেলে তৈরি ছেলে, জাল করে নোট গেছেন জেলে। আচ্ছা, আমি একটা হিন্দি গান গাইছি, ঠিক আছে? ছোটবেলার আমার ফ্যামিলির একটা গান, আই হোপ সবাই তোমরা জানো, 90s এর কিডসরা জানে। এটা হচ্ছে আলিশা চিনের একটা ও ইয়ার মেরা একটা গান, তো আমি সেই গানটা গাইছি। ओ यार मेरा ओ प्यार मेरा आया है मिलने को, चम 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 के मेरी बिटिया और नहीं दिया हो। हाँ यार मेरा हाँ प्यार मेरा आया है मिलने को, चम 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 के मेरी बिटिया और नहीं दिया हो। कि शोला सीने में धड़के, कि हाय हाय दिल मेरा धड़के, कि हाय हाय उनसे मिलूं कैसे हो। এখানে সামনে অনুষ্ঠান চলছে, সুতমাদি এখন, আর আমরা এখানে বসে আড্ডা মারছি। আঙ্কেল আন্টি আর এই আঙ্কেলিও চলে এসছে। আমরা এখানে একটুখানি ছোট ছোট করে গল্প করে ফেলছি আর কি, ব্যাকগ্রাউন্ড গল্প। একদম একদম, আবার দেখা হবে। বাই, আসবো আসবো, নিশ্চয়ই আসবো। গুড নাইট। মারা গেছে, আপনারাই তো মেরেছে, তাই তো আপনারা কেন দেখেননি ছেলে কিভাবে কষ্ট পেয়ে মরে গেল? ব্যাপারটা হচ্ছে আমি 1 বছর আগে ব্যাঙ্গালোরে এসেছি,
Bangalore is due to some reasons. A reason I have been installed with a pacemaker. So I am a machine man now. Iron Man. No Iron Man. This is plastic. So what? So আমি তো মানে কি বলবো একটা কথা বলতে পারি যেটা আমি এটা করেছি জীবনে সেটা এখন আর কেউ করতে পারবে না সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো সত্যি কথা বলবো কি বলবো উত্তম কুমার আমার চাকর সিনেমার নাম কেউ জানে না বোধ হয় সিনেমার নাম হচ্ছে খোকা বাবু সত্যাবর্তী কেউ শুনেছে সিনেমার নাম শুনেছে ওটাতে যে বাচ্চাটা হয়েছে আমি আর আমার যে বড়টা হয়েছে আমার দিদি তখন উত্তম কুমারের চাকর হয়েছে সেই জন্য আমি বলি উত্তম কুমার আমার চাকর সেটা কেউ এখন আর করতে পারবে না এই ফিল্ডে এখন একটু পারবে না যেটা আমি পেরেছি করতে I was 6 months old back then. এই যে আমরা কাপল হয়ে গেছি নাচ করবো এখানে একটা সিঙ্গার একদম পেছনে লুকিয়ে লুকিয়ে গান গাইছে ফটো সেশন এখানে ডাব্বার পর ডাব্বা বিরিয়ানি একটার পর একটা সরে চলে যাচ্ছে যদিও আমরা আজকে বিরিয়ানি খাচ্ছি না একটু লোভ দিলাম আর কি সবার সাথে আমাদের আজকে ভেজ তাই আমাদের এখানে খাওয়ার অর্ডার করা হয়েছে কাপুরস ক্যাফে থেকে এখনও এসে পৌঁছায়নি তাই অপেক্ষা করে যাচ্ছি এরা সবাই খাবে আমরা এখন অপেক্ষা করে দেখবো খালি তো খাওয়া দাওয়ার আড্ডা চলতেই থাকবে এমনি আড্ডা চলতেই থাকবে আমাদের খাওয়ার এসে পৌঁছালো না তো এখন এখান থেকে আমরা বেরোনোর গল্পই ভাবছি রেস্টুরেন্টের থেকে খাওয়া এসে পৌঁছালোই না আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম 1.5 ঘন্টা অপেক্ষা করার পরেও খাওয়ার কিছুতেই পেলাম না চলো বাড়ি গিয়ে খাওয়া হবে যা হবে তোমাকে দেখো পেঁপে তখন খাওয়াতে আমি কাউকে বাড়িতে ডাকবো না আমি কাউকে ডাকবো না বাড়িতে আসলে আমি শাঁকবো না পুরি খেয়ে লাগছে আরে চিকেন বিরিয়ানি ধার দেবে দারুণ হয়েছিল দারুণ হয়েছিল চলো আমরা আসছি টাটা বাই বাই এখন বিদায় পর্ব হ্যাঁ হ্যাঁ সবাই বাই বাই চলো চলো বেরোই চলো 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 প্রথমবার এসছি বিদায় পর্ব হবে এরকম আরো আগামী মাসে আবার হবে না আগামী বছর
ওকে চলো স্যার বলবেন ও সেই ভোরবেলা ওই যে ভোরবেলা আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে আমরা হোসকোটে বিরিয়ানি ভোর 4টার সময় ভোর 4টার সময় খেতে যাব। বিকেল হয়ে গেছে, রাত হয়ে গেছে, এখন স্যাটারডে যাব। কোথায় যাবো? কোথায়? হোসকোটে। ওটা পিকনিক হবে, পিকনিক ওইটা আলাদা। হোসকোটে বিরিয়ানি খেয়ে চলে আসতে হবে। চলো চলো আমাকে বক্তব্য করো। আজকে আমাদের ড্রাইভটা খুব মজা হচ্ছে, আঙ্কেল আন্টির সাথে গল্প করতে করতে যাচ্ছি। অনেক 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 গল্প, আর তার সাথে তোমাদেরকে বাইরের রাস্তাটা দেখাচ্ছি। প্রচুর গাড়ি, মনেই হচ্ছে না রাত্রি 11:30 বাজে। আমরা তো অনেক দূর থেকে ফিরছি, সবাই কি নিজেদের মতো পার্টি করে করে ফিরছে। উইকেন্ড নাইট, স্যাটারডে নাইট। আমরা পার্টি করিনি, আমরা শুধু খেয়েছি। ওটাই পার্টি, আড্ডা খাওয়া দাওয়া। একটা অনেক লম্বা যাত্রা করে ফাইনালি বাড়িতে ঢুকলাম, আর ঘড়িতে টাইমটা তোমাদেরকে একদম দেখে বলছি 1:45 বাজে। পুরো দিন শেষ, ছাদের হাটের অনুষ্ঠানও শেষ, আর আমাদের মানে আজকের পুরো যাত্রাটাও শেষ করলাম এইভাবেই। আর আজকে সব থেকে প্লাস পয়েন্ট ছিল আঙ্কেল আর আন্টির সাথে ফেরা। টিটু আঙ্কেল আর শর্মিলা আন্টি তোমাদের সাথে আলাপ করিয়েছি ব্লগে, তোমরাও দেখেছো। আর সত্যি কথা বলতে পুরো ড্রাইভটাতে এত এনজয় করেছি, প্রচুর প্রচুর গল্প করতে করতে এসেছি আমরা। তো সেই জায়গাগুলোতে তো ভিডিও করা হয়নি, তবে ওনারা না থাকলে হয়তো আসাটা আমাদের পক্ষে কেমন ভীষণ বোরিং টাইপের হয়ে যেত। ভালো লাগে না সবসময় এতটা দূরের থেকে যখন আমরা ট্রাভেল করি। বলে না ওই হামসফর বা যাদের সাথে আমরা ট্রাভেল করি তারা যদি ভালো কোম্পানি দেয় তখন সেই ট্রাভেলিংয়ের রাস্তাটাও যেন ছোট মনে হয়। এনিওয়েজ আজকে পুরো রাস্তাটাও বড় ছিল, বাট অনুষ্ঠানটাও অনেক মজাদার ছিল। হোপফুলি তোমরা আমাদের সাথে ভীষণ এনজয় করেছো। আজকের এই ব্লগটাকে এখন এখানেই শেষ করছি। হোপফুলি এই ভিডিওটা তোমাদের খুবই ভালো লেগেছে। তোমাদের অনেক হয়তো পরিচিত মানুষদেরও তোমরা দেখতে পেয়েছো, তোমাদের মধ্যে অনেকেই এই অনুষ্ঠানে পার্টিসিপেট করেছো, সেটা দেখেও আমাদের খুব ভালো লেগেছে। আর সেটার জন্য অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, আর ওয়েট করবো আমরা নেক্সট বছরে আবার একটা এরকম ছাদের হাটের অনুষ্ঠানের জন্য। এখনকার মতো এই ব্লগটাকে শেষ করলাম। চলো পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হবে। গুড নাইট।